নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একদম আমার রান্নাঘর থেকে একটা নতুন রান্নার ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভীষণ হেলদি আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, জানেন তো? তো আজ আপনাদের সাথে শেয়ার করব হেলদি অ্যান্ড টেস্টি ক্রিমি মাশরুম রোলের একটা রেসিপি। ভীষণ ভালো হয়, বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন বা বাড়িতে যদি গেস্ট আসে সেখানেও আপনি দিতে পারেন। খুব চটজলদি হয়ে যায়, আবার আপনি নিজের লাঞ্চেও কিন্তু এটা নিয়ে যেতে পারেন। আর যেহেতু অনেক রকম ভেজিটেবল দেব, বাচ্চাদের জন্য ভীষণ উপকারী, বড়দের জন্য কিন্তু ভীষণ উপকারী আর হেলদি। তো দেখলেন প্রথমেই আমি মাশরুমটাকে কেটে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি আর নিচ্ছি এখানে বাঁধাকপি। বাঁধাকপির পাতাগুলো আমি একটু বড় বড়ই রেখেছি। আসলে কি বলুন তো, লেটুসটা না আমার বাড়িতে ছিল না, সেই জন্য লেটুসের সাবস্টিটিউট হিসাবে আমি বাঁধাকপির পাতাগুলোকেই ব্যবহার করেছি একটু বড় বড় করে কেটে। আর এখানে পেঁয়াজটাকে র্যান্ডম করে চপ করে নিচ্ছি। বাড়িতে যা যা সবজি ছিল সমস্ত দিয়ে দিয়েছি। ওখানে দেখুন রয়েছে ক্যাপসিকাম, রেড বেল পেপার, তারপরে রয়েছে পেঁয়াজ, মাশরুম, আর ওইখানে দিয়েছি ব্রোকলি, বাঁধাকপি, আর ওই যে গাজর। আর আমার কাছে না ইয়েলো বেল পেপারটা ছিল না, সেই জন্যে আর দিতে পারিনি। তো পরোটাগুলোকে আমি আগেই ভেজে নিয়েছি, সেটা আপনারা দেখলেনই ভিডিওর শুরুতেই। খুব অল্প একটু সাদা তেল দিয়ে নিয়েছি, সাদা তেলে সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব। আবার কালারটাও যাতে খুব চেঞ্জ না হয়ে যায় সেটাও একটুখানি কিন্তু খেয়াল রাখতে হবে। তো পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, এবার একটু নুন দিচ্ছি পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়। ভীষণ টেস্টি হয় জানেন তো খেতে, আর এত পরিমাণে সবজি গেছে। আপনারা কিন্তু চাইলে এখানে পনির দিতে পারেন মাশরুমের বদলে, যাদের অনেকের মাশরুম খেতে পারেন না বা অনেকের অ্যালার্জির প্রবলেম আছে বা অনেকে পছন্দ করেন না, সেক্ষেত্রে এখানে আপনারা পনির দিতে পারেন, চিকেন দিতে পারেন। আবার কোনো কিছু না দিয়ে শুধুমাত্র ভেজিটেবলস দিয়েই কিন্তু আবার করা যায়। আমি না এই রোলটাকে বিভিন্ন রকমভাবে আমার বাচ্চাদের জন্য প্রিপেয়ার করে দিই। তো এক এক করে এখানে ভেজিটেবলসগুলো সব দিচ্ছি। যেহেতু ব্রোকলি আর গাজরটা গলতে একটু বেশি সময় লাগে, তাই ওইগুলো একটু আগে দিয়েই নাড়াচাড়া করছি। আমার বাড়িতে আমরা চারজনই, মানে হাজব্যান্ড, আমি, আমার দুটো বাচ্চা ভীষণ পছন্দ করি এগুলো খেতে। আর ওরাও না খুব সুন্দর খেয়ে নেয়, তার জন্যে ওদের জন্যই এক এক দিন এক এক রকমের করে আনি। আর পরীক্ষা চলছে, আপনাদের সাথে তো শেয়ারই করেছিলাম। তো পরীক্ষা দিয়ে আসার পর না ফুল একটা ব্রেকফাস্ট আমি ওদের জন্য প্রিপেয়ার করি, যেটাতে পেটটা ফুল থাকে আর কি। কারণ এক্সাম দিয়ে এসে না একটু রেস্ট নিয়ে আবার পরের দিনের এক্সামের জন্য বসতে হয়। আর আমাদের যখন বাড়িতে বাচ্চা থাকে তখন কিন্তু তাদের নিউট্রিশনের চিন্তাটাও করতে হয়। তো প্রপার যাতে সমস্ত কিছু ওদের ঠিকঠাক থাকে সেই জন্য না আমি এরম টাইপের র্যাপ খুবই বানাই বাড়িতে। তো আজও বানাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরও আমার রেসিপিটা দেখাই আমি কিভাবে করি। তো এই যে দেখুন আমার কিন্তু হয়ে গেছে। বাঁধাকপিটা যেহেতু খুবই নরম হয়ে যায়, ওটা ফট করেই অন্য কালার হয়ে গেছে, কিন্তু বাকি সবজিগুলো কিন্তু অরিজিনাল কালারটাই রয়েছে। তো এটাকে আমি নামিয়ে নেব। ভীষণ চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখলেনই ভাজতে আর কতটুকু সময় লাগলো, শুধু একটু ঢাকা দিয়েছিলাম গাজর আর ব্রোকলিটা একটু সফট হওয়ার জন্য, দ্যাটস ইট। তো এবার আমি এটাকে সুন্দর একটা র্যাপ করে নেব রুটিটার মধ্যে, যেটা আগে ভেজে রেখেছিলাম। নামমাত্র একটু আমি তেল দিয়েছি বাচ্চাগুলোর জন্য, আমাদের যেগুলো সেগুলো আমি প্লেন রুটির মধ্যেই র্যাপ করেছি। তো এই যে দেখুন একটু দিয়েছি মেয়োনিজ আর একটু দিচ্ছি টমেটো কেচাপ, খুবই অল্প পরিমাণে দিয়েছি, দেখে বুঝতেই পারছেন কতটুকু পরিমাণ দিয়েছি। আর এবার এই স্টাফিংটা দেবো কিন্তু গুড কোয়ান্টিটিতে, একটা স্টাফিং হবে, ভেজিটেবলের স্টাফিং। আর মাশরুম রয়েছে যেহেতু আরও এটা বেশ হেলদিও হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে ভালো রকম একটা স্টাফিং দিয়েছি, দিয়ে এবার এটাকে সুন্দর করে রোল করে নেব। রোল করে এটাকে এই ফয়েলের মধ্যেই মুড়িয়ে নেব।
তাহলে না বাচ্চারা তো খাওয়ার সময় অনেক সময় নিচে দিয়ে পড়ে যায়, যদি রোলটা না করে দিই ওরা যখন কামড় দিয়ে খাবে সবজিগুলো নিচে দিয়ে পড়ে যায়। তো সেই জন্য আমি এই ফয়েলটার মধ্যে মুড়িয়ে দিই। আর ওই দেখুন আমি কি করছি, এই প্লাস্টিকের যে ট্রেটা ওটাকে আমি গরম গ্যাসের ওইটার ওপরই বসিয়ে দিচ্ছিলাম। তো হঠাৎ করে আবার খেয়াল হলো এক্ষুনি তো গরম ছিল, তো সেই জন্য একটা সার্ভিং ট্রে ওর ওপরে রেখে তার ওপরে ট্রেটা রেখেছিলাম। মানে কাজের তাড়ায় না আমি মাথাটাও খারাপ হয়ে গেছে যে গরম জিনিসের ওপরই আমি প্লাস্টিকের এই ট্রেটাকে বসিয়ে দিচ্ছি। তো এরম করে এক এক করে পরোটাগুলো সব রোল করে নিচ্ছি। খুবই ভালো হয়েছিল খেতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে যাবেন একটু, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। নতুন যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এই যে দেখুন আমি 4টে রোল বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটু অ্যারেঞ্জ করছিলাম কীরমভাবে রাখলে ভালো লাগে। আর আমার যারা পুরনো বন্ধু প্রথম থেকে আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আপনাদের এই ভালোবাসার জন্য আমি আপ্লুত। তো হেলদি অ্যান্ড টেস্টি ক্রিমি মাশরুম রোল ইজ রেডি টু সার্ভড। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, একদম কিন্তু ভুলবেন না। আর এদিকে দেখুন আমার সাজানোটাই শেষ হচ্ছে না, বুঝেই উঠতে পারছি না এটাকে কিভাবে রাখলে ভালো লাগবে। তো আজ এই অবধি, আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।